দুঃখের বিষয়। আমরা যারা এখানে দলিত আদিবাসী সমাজের মানুষজন আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, প্রিভেনশন অফ 1989 অ্যাট্রোসিটিস অ্যাক্ট, STSC অ্যাট্রোসিটিস অ্যাক্ট, একটা আইন আছে। ওই আইনে বলা হয়েছে কোনো দলিত আদিবাসী ভাইয়ের কখনো কোনো আইনি সহায়তার প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকে তাকে বিনামূল্যে উকিল প্রদান করতে হবে। এখানে তো বাজার ST/SC সম্প্রদায়ের মানুষজন আছেন, একজন হাত তুলে বলুন যে বাসন্তী ব্লকের আমি বিনামূল্যে, আমার সমস্যা হয়েছিল বিনামূল্যে আমি সরকারি উকিল পেয়েছি। একজন হাত তুলে বলুন তো ভাই, আমি তাহলে সার্থক হব। মমতা ব্যানার্জিকে আমি এখান থেকে ধন্যবাদ জানাবো। আপনি 12 বছরে কি করেছেন না করেছেন, আপনার টিমের লোকেরা কত চুরি করেছে না করুক, অন্তত বাসন্তী ব্লকের একটা লোককে বিনামূল্যে আইনি পরিষেবা দিয়েছেন ST/SC সমাজের। আছে মার্কেট তো, এটা মাইকের আওয়াজও তো যাচ্ছে। আমি শেষ করা পর্যন্ত কোনো ভাই যদি হয়ে থাকেন এসে বলবেন, আমি ধন্যবাদ জানিয়ে যাবো মমতা ব্যানার্জিকে। তাহলে আইন আছে, আরও ওতে আইন আছে আমার আদিবাসী দলিত সমাজের মা বোনেদের বাপ ভাইদের জন্য, কিন্তু তাদেরকে জানানো হয় না, জানতে পারে না বা জানানো হয় না। শিক্ষায় দেখবেন যেখানে দলিত ভাইরা বেশি থাকে, আদিবাসী ভাইরা বেশি থাকে, মুসলিম ভাইরা বেশি থাকে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের হালগুলো গিয়ে একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন সুকৌশল এদের হাত থেকে শিক্ষা কেড়ে নিতে চাইছে। তার প্রমাণস্বরূপ দিচ্ছি, মুর্শিদাবাদে প্রায় 88 লক্ষ মানুষ বসবাস করে। শিক্ষানীতি বলছে 10 লক্ষ মানুষ থাকলে একটা বিশ্ববিদ্যালয় দিতে হবে, তাহলে মুর্শিদাবাদকে তো 8.5টা বিশ্ববিদ্যালয় দেওয়া দরকার কম করে। মুর্শিদাবাদে একটা বিশ্ববিদ্যালয় আছে তো, একটা KN কলেজকে বিশ্ববিদ্যালয় করে ছেড়ে দিয়েছে। অনেক আন্দোলন করছিল মুর্শিদাবাদবাসী সহ, আমরাও করেছি অনেক আন্দোলন। তাহলে ইচ্ছাকৃতভাবে মুর্শিদাবাদবাসীকে শিক্ষা থেকে পিছিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু মুর্শিদাবাদের মেধা দেখুন, বড় বড় র্যাঙ্কে চাকরি করছে, ডক্টর ফক্টর আমাদের এখানেও আছে। ঠিক একইভাবে কলেজ হওয়ার দরকার, স্কুল হওয়ার দরকার, মাদ্রাসা হওয়ার দরকার, সরকারি যেগুলো যা আছে শিক্ষা প্রতিষ্ঠান হওয়া দরকার, কিন্তু হচ্ছে না। তো আপনাদের বলি, যেটা আবার ফিরে আসি, তো আমাদের কি কাজ হবে? সর্বপ্রথম আপনার বাড়ির সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি একবেলা না খেতে পান, খাবেন না, কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। আর পড়াশোনার ক্ষেত্রে এমনি তো আছি, পড়াশোনার ক্ষেত্রে কোনো ছেলের অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায়, আমরা আছি। কারণ অর্থ না থাকলে ছেলেকে পড়াশোনা করাতে পারছেন না, ISF-এর সাথে যোগাযোগ করবেন, আমরা দায়িত্ব নিয়ে আপনার সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করাবো। এই অফারটা শুধুমাত্র ISF-এর কর্মী সমর্থকদের জন্য নয়, ওপেন টু অল। এখান থেকে বলে যাচ্ছি, কোনো এক্সট্রিম কট্টর হার্ডকোর তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীও যদি অর্থের অভাবে তার ছেলেকে পড়াতে না পারেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার পরিচয়টা গোপন রেখে আপনার ছেলেকে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব নেব। পড়াশোনা করাতে হবে সন্তানগুলোকে। আজকে পড়াশোনার অভাবে তো এই অবস্থা। সংখ্যালঘু সমাজের মানুষেরা হাউতাশাই ভুগছে, আর কিছু মানুষ তাদের ব্রেনটা আবার ওয়াশ করে দেওয়ার চেষ্টা করছে। কোনো হাউতাশার জায়গা নয়। দেশের সংবিধান বলছে সংখ্যালঘুরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে, সিলেবাস তৈরি করবে, ড্রেস কোড তৈরি করবে, আর টিচারও নিয়োগ করবে সংখ্যালঘুরাই। সরকারকে শুধু টাকাটা দিতে হবে। কিন্তু আমরা পাই সেই ফ্যাসিলিটি? যারা আমাদের মধ্যে সংখ্যালঘু সমাজের মানুষ আছে বলুন, পান? কেন পাচ্ছি না? আমরা অধিকার সম্পর্কে সচেতন নয়, আমরা অধিকার জানি না। তাই বলবো, বাচ্চাদেরকে যেমন পড়াবেন, ঠিক সাথে সাথে যারা আছেন এখন যারা আর পড়াশোনার বয়স নয় তাদেরকে বলবো সংবিধান একটা করে কিনুন, বাড়িতে রাখুন, পড়ুন সংবিধান কিনে, অধিকার ওখান থেকে আসবে। সংবিধান সম্পর্কে সচেতন হবেন। প্রথম কথা শিক্ষা দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক কথা বললাম, চোর ডাকাত বিশ্ববিদ্যালয় অনেক কিছু বলে দিল। আমি আপনাদের বলি,